এত মজার একটি রেসিপি নিয়ে আসছি। এই রেসিপি দেখলে অবশ্যই আপনাদের জিভে পানি চলে আসবে। এত মজার একটি রেসিপি আপনারা না দেখলে বুঝবেন না। তো আপনারা দেখতে থাকুন, ভিডিও স্কিপ করে দেখবেন না প্লিজ প্লিজ। তো দেখুন, এখানে আমি পেঁয়াজ, রসুন, আদাগুলি সবগুলো ফাড়ার মধ্যে বেটে নিতেছি। চাইলে আপনারা ব্লেন্ডার করে নিতে পারেন। আমি ফাড়ার মধ্যে সবগুলো আমি বেটে নিতেছি। এখন আমি জিরাগুলি বেটে নিব। তো এগুলো সবগুলো আমার বাটা যখন হয়ে যাবে, তেল আমার গরম হয়ে গেছে, একটি তেজপাতা দিয়ে তারপরে মশলাগুলি তেলে দিয়ে দিব। তার ফাঁকে আমি এখানে আলু, এগুলা মাটির নিচে থাকে, আপনারা কি বলেন জানি না, আমরা মাইট্টা আলু বলি। তো মাইট্টা আলুগুলো আমি এগুলা মানে কুটি নিতেছি। তো কুটি সুন্দর করে আমি ধুয়ে নিব। এখানে আমার মশলাগুলি কষানি হয়ে গেছে। তো এখন আলুগুলা দিয়ে দিব, দিয়ে ভালো করে কষাই নিব। তার ফাঁকে আমি এখানে গরম পানি দিলাম। দেখুন, এখানে 3টি ছোটো সাইজের টমেটো, তারপরে গরম পানি এখানে অ্যাড করে দিব। এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না। আসলে অনেকজনে দেখা যায় আপনার এই আলুগুলি বাফাই নেয় যেন মানে আপনার ওই লোট লোট ভাবে এটা যেন চলে যায়। আসলে লোট লোট ভাবে এটা আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকার, ক্যালসিয়ামের জন্য। তাই আমি এগুলো আমি বাদ দিই নয়। আর তারপর আবার দেখা যায় অনেকজন আবার তেলের মধ্যে ভেজে নেয়। আসলে এইভাবে যদি আপনারা রান্না করেন, খেতে মাশাআল্লাহ অনেক অনেক মজা, অনেক লোভনীয় রেসিপি। তা আপনারা যদি আমার মতন এভাবে যদি রান্না যদি না করেন, তাহলে অন্তত একদিন এভাবে রান্না করে দেখবেন, অনেক মজা হয়েছে। তা আমি তো এখানে মাছ দিয়ে রান্না করেছি, চাইলে আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করে নিতে পারেন। দেখুন কত সুন্দর, একবার মোমের মতন নরম তুলতুলে। তা আমি এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাইতেছি। এত নরম, এত নরম, মানে একদম মুখে দিলে মিলিয়ে যায়, এত মজা হয়েছে। তো ভিডিও কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিতে ভুলবেন, অবশ্যই লাইক দিবেন, ফেসবুক পেজে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।